কেউ যদি হাজারো মানুষের সামনে কারো নামে বদনাম করে, পরবর্তীতে গোপনে তার কাছে ভুল স্বীকার করে, ক্ষমা চায়, সে মানুষটি বলেছে আমি তোমাকে এইভাবে ক্ষমা করব না সবার সামনে, আমার নামে বদনাম করছো, সবার সামনেই ক্ষমা চাইতে হবে। ইসলাম দেশে কোনটা উত্তম? সন্দেহ নেই ক্ষমা করা খুব ভালো কাজ। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীলতাকে পছন্দ করেন, যারা মানুষকে ক্ষমা করেন তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন ফাআফু আনহুম ওয়াসফাহ, আপনি তাদেরকে মাফ করে দেন যারা অন্যায় করেছে। মাফ করা সওয়াবের কাজ, কাউকে মাফ করলে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করেন। এখন কেউ যদি প্রকাশ্যে লোকজনের সামনে আপনার সম্মানহানি করেছে, আপনাকে নিয়ে কটু কথা বলেছে, তাহলে এটা তওবার নিয়ম হলো আবার লোকজনের সামনেই স্বীকার করা যে আমি অন্যায় করেছি, ভুল করেছি। এবং এই দাবিটা যৌক্তিক দাবি যে তুমি আমার মানুষের সামনে আমার অপমান করেছো, এখন একা একা এসে মাপ চাচ্ছ, সেটা না, মানুষের সামনেই তুমি মাপ চাও। এই দাবিটা যদি কেউ করেন তো সে দাবিটা অন্যায্য দাবি না, সেটা ন্যায্য দাবি, এটা করার রাইট তার আছে। যদি তিনি উদারতার পরিচয় দেন যে লোকটা আবার মানুষের সামনে বলতে যাবে, তাহলে সেক্ষেত্রে সে ছোট হবে। ঠিক আছে, আমার একটু মান সম্মান গেছে, যাক, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ তাআলা, মানুষের কাছে মান সম্মান দেয়া না দেওয়া, মানুষ দেওয়ার মান সম্মান দেয়া না দেওয়ার কেউ না, মানুষ সামনে মান সম্মান থাকা না থাকাতে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয় না। ইমানদারের বিশ্বাস যেহেতু সেটা যে আল্লাহর কাছে আমি সম্মানিত কিনা, তাহলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে বেশি মুত্তাকি হলে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, আমার আখিরাত ঠিক থাকবে। আর মানুষ আমাকে অনেক কদর করে, আখিরাতে আমার কিছু নেই, আল্লাহর কাছে আমার বেইজ্জতি লাঞ্ছিত অবদারিত যদি হয়ে থাকে, আল্লাহ না করুক, তাহলে এই সম্মানের কোনো মানে নাই। ঠিক আছে, আমি আল্লাহর জন্য মাফ করে দিছি। এটা যদি কেউ করেন তিনি আল্লাহর কাছে অতিরিক্ত বিনিময় পাবেন, যেহেতু তিনি জুলুমের শিকার হয়েও তার কাছ থেকে কোনো প্রতিশোধ নেন নাই। কিন্তু তিনি যদি বলেন যে হ্যাঁ, মানুষের সামনে তুমি অন্যায় করেছো, মানুষের সামনে মাপ চাইতে হবে, তাহলে অবশ্যই ক্ষমা প্রার্থীকে সে কাজটা করতে হবে। জামাতে ফরজ সালাত আদায়কালীন সময় ইমামের ওযর ছুটে গেলে ইমাম কি পদ্ধতিতে পিছনে যাবেন এবং ইমামের পিছনে মুসল্লিরা কি পদ্ধতিতে সালাত শেষ করবেন, এ ব্যাপারে বিস্তারিত জানালে উপকার হতো। যেমন কেরাত চলাকালীন সময়, রুকুকালীন সময়, আবার যদি সিজদাকালীন সময় ইমামের ওযর ছুটে যায়, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করণীয় দয়া করে জানাবেন। খুব দরকারি একটা প্রশ্ন, এই মাসালাও আমাদের সমাজে খুব একটা জানাজানি নাই, জানাশোনা নাই, আলোচনা নাই। একজন মানুষ ইমামতি করছেন, ইমামতি করা অবস্থানে তার ওযর ছুটে যেতে পারে, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমরা মনে করি হুজুররা হলেন অতি মানবীয় মানুষ, হুজুরদের আবার ভুলভাল হবে এবং চিন্তা করতে পারি না, হুজুরটা আবার ছেলে হয় কেন, আমরা কল্পনাই করতে পারি না যে হুজুররা আবার ভুল হয় কেন। ভাই আমার নামাজের মধ্যে ওযর ছুটে যাওয়া এটা স্বাভাবিক একটা কাজ, আপনার যেরকম ছুটতে পারে হুজুররা এরকম ছুটতে পারে। এখন প্রশ্ন হলো কি করবেন তখন? উত্তর হলো নামাজের মধ্যে যখন ওযর ছুটে যাবে তখন সাথে সাথে নামাজ ত্যাগ করে চলে যাবে। ইমাম সাহেবের যদি ওযর ছুটে যায়, ইমাম সাহেব কিভাবে বের হবে? এর উত্তর হলো যে অবস্থায়, এমনকি আপনি সিজদায় আছে, সিজদায় ওযর ছুটে গেছে, তাহলে সিজদা অবস্থাতে আপনি নামাজ ছেড়ে দেবেন, ছেড়ে পিছনের একজন মুসল্লিকে সিজদা থেকে হাত দিয়ে টাচ করবেন, সে তো টের পাবে, উঠে যাবে, উঠলে হাত দিয়ে ইশারা করবেন, সে যায় ইমামতিতে সিজদাতে থাকবে। সিজদা থেকে তিনি সব মুসল্লিদেরকে তাকবীর দিয়ে মাথা তোলাবেন, এরপরে বাকি নামাজ কন্টিনিউ করবেন। মুসল্লিদের পুরো নামাজ হয়ে যাবে, কোনো কিছু নতুন করে যোগ করতে হবে না। কথাকে বুঝাতে পারছি? যদি ধরেন প্রথম রাকাতে নামাজ ছুটলো, তাহলে দ্বিতীয় রাকাতে মাগরিব এশা হলে, ফজর হলে উচ্চস্বরে কেরাত আছে, তাহলে যিনি পরবর্তী ইমামের প্রতিনিধি হলেন তিনি উচ্চস্বরে কেরাত করবেন। ইমাম থাকলে যা করতেন ঠিক সে কাজটাই করবেন, আর যদি নীরবে কেরাত তাহলে নীরবে পাঠ করবেন। এখন প্রশ্ন, ইমাম সাহেব বের হবেন কিভাবে? এটা তো মুসিবতের ব্যাপার, কারণ আমাদের দেশে যে বলছিলাম মসজিদগুলো এমন ভাবে কাতার করা হয় যে উত্তর দক্ষিণ ফুল প্যাক আপ, বের হওয়ার জন্য কোনো রাস্তা নাই। মিডল ইস্টে বা উন্নত দেশগুলোতে দেখা যায় ইমাম সাহেব বের হওয়ার একটা দরজা থাকে সাইডে, যে আল্লাহ বান্দা এদিক দিয়ে উযু করে আসতে পারে। কিন্তু এখন ইমাম সাহেব তো জেলখানাতে আটকে পড়ে গেছে, বিরাট মুসিবত। এমনকি আমরা আসলে ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স যেটা বানাচ্ছি, ওখানেও সাইডে এরকম রাখছিলাম, পরে সবাই মিটিং করে ইঞ্জিনিয়াররা বললো যে ভাই এটা করলে দুইটা কাতারের জায়গা নষ্ট হয়, আমাদের জায়গা কম, এমনি মসজিদ ছোট হয়ে যাচ্ছে, তো কি আর করা যাবে। বললাম ঠিক আছে, তাহলে সাইডে রাস্তা রাখি, অন্তত দৌড়ানোর পালানোর ব্যবস্থা যেন থাকে, ওই চলে গেলে ওযু চলে গেলে কোনো যাওয়ার ব্যবস্থাটা থাকে, ওইটুকু করা হয়েছে। এখন ইমাম সাহেব কিভাবে যাবেন? ইমাম সাহেবের যাওয়ার বুদ্ধি হলো, প্রথমত জায়গা থাকলে তো বিভিন্ন জায়গা দিয়ে যাবেন, এদিকে দরজা থাকলে বা সাইড দিয়ে, আর যদি না থাকে কাতারে ফাঁক দিয়ে আস্তে 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 বের হয়ে যাবেন, এবং এতে কোনো গুনাহ হবে না, কারণ বিনা ওযুতে নামাজ পড়া হারাম, জায়েজ নাই।
তাকে বের হতেই হবে। আর যদি এত বেশি সংখ্যক মানুষ হয় যে আসলে এত কাতার ভেঙে যাওয়া দুঃসাধ্য ব্যাপার, তাহলে তিনি প্রয়োজনে বসে অপেক্ষা করবেন, কিন্তু বিনা উযু অবস্থা নামাজ পড়বেন না। যদি কোনো ইমাম সাহেবের আল্লাহ না করে উযু ছুটে যায়, আর ওই বিষয়ে চিন্তা করে যে আমি যদি এখন যাই, মানুষ টের পেয়ে যায়, মানুষ বলবে আল্লাহ হুজুর ব্যাপারে উযু ভেঙে গেছে, আমাদের তো ভাঙে না, আমরা তো সব ফেরেশতা, হুজুর ব্যাপারে উযু ভেঙে গেছে, কেমনি মান সম্মান নষ্ট হবে। যদি ইমাম সাহেব তলে তলে নামাজ বাকিটা শেষ করে দেন আল্লাহ মাফ করুন, তাহলে এর চেয়ে বড় গুনাহ আর হতে পারে না, ভয়ঙ্কর ব্যাপার। এই জন্যই তো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা, আল্লাহর ভয় সবচেয়ে বেশি আলেমদের মধ্যে। অতএব যার মধ্যে আল্লাহর ভয় নেই সে আসলে আলেমই হতে পারে না। পবিত্র জুমার দিনে সবাই আগে আসবে হুজুরের খুতবা শোনার জন্য এবং সওয়াবের আশা, কিন্তু আমরা আগে বসেও বারান্দায় বসতে হয়। আমাদের বলা হয় ভেতরে বয়স্কদের জন্য কিছু জায়গা রাখা হয়েছে, কিন্তু এরপরও 30-40 জন মানুষ ভেতরে প্রবেশ করানো হয়। আর আমাদের বলা হয় নামাজের পর প্রশ্নোত্তর পর্ব আছে, তখন হুজুরের সাথে কথা বলা যাবে। ভাই হ্যাঁ, এই প্রশ্ন একেবারে যৌক্তিক প্রশ্ন। গত সপ্তাহে মসজিদ কর্তৃপক্ষ আমার সাথে কথা বলেছেন যে আসলে এলাকার কিছু মুরব্বী আছেন যাদের জন্য সিঁড়ি ভেঙে উপরে ওঠা কঠিন, আবার তারা অনেক আগে মসজিদে আসতেও পারেন না, কারণ ওযু ধরে রাখতে পারেন না। প্রশ্ন যিনি করছে ঠিক না, এখানে মাজুর বা অসুস্থ, ডায়াবেটিসের রোগী, বৃদ্ধ মানুষ, তাদের জন্য রাখা হয়। এখন 40-50 জন যদি হয়, এত বড় ফিগার হয়ে থাকলে সেটা অবশ্যই ভুল। আমরা আশা করব কর্তৃপক্ষ এটা খেয়াল করবেন যে এত বেশি লোক যেন না হয়, যে আননেসেসারি, যে শুধুমাত্র মহল্লার মানুষ, জওয়ান মানুষ, তাদের জন্য জায়গা রেখে দেওয়া হবে, আগের মানুষ আগে আসছে দূরের মানুষের জন্য তাকে বারান্দায় বসতে দেওয়া হবে, এটা অবশ্যই অবিচার হবে, এটা জায়েজ নাই। এটা যদি করেন কেউ, তিনি গুনাহগার হবেন। এটা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব, কারণ মসজিদ আল্লাহর ঘর, এটার কোনো ব্যক্তি মালিকানা নাই। মসজিদ আল্লাহর ঘর, এখানে যে আগে আসবে সে জায়গা পাবে। আমি স্থানীয়, আমি বাড়িওয়ালা, আমি সভাপতি, আমি সেক্রেটারি, এই সমস্ত কাহিনী এখানে নাই। এখানে আল্লাহ, মসজিদে ঢুকছেন সবাই আল্লাহর গোলাম, এটা আল্লাহর ঘর, এখানে কারোর কোনো তারতম্য করা যাবে না। আমার নাম তামজিদ, আমার বয়স 10 বছর, আমি কি মা বাবার সাথে ঘুমাতে পারবো? আমি একা ঘুমাতে ভয় পাই, এখন আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে এক্ষেত্রে সুস্পষ্ট ভাবে। তিনি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউস সাব'i সিনিন, তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হলে নামাজের নির্দেশ করো। ওয়াদরিবুহুম ইযা বালাগু 10, 10 বছর হলে তাদেরকে নামাজ না পড়লে শাসন করো। অন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি নির্দেশ রয়েছে, সেটা হলো যে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি আও কামা ফিল হাদিস, তাদের এবং তাদের বিছানা পৃথক করো। ওয়াহজুরুহুন্না এটা মহিলাদের জন্য কোরআন আয়াত। ছেলেদের সন্তানদের ব্যাপারে 10 বছর বয়স হয়ে গেলে তাদের বিছানা পৃথক করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। এখন হতে পারে কোনো বাসায় একটাই ছেলে, সে অন্য রুমে শুবে, তার ভয় হয়, তো তার ভয় দূর করার জন্য আস্তে আস্তে অভ্যস্ত করা উচিত। প্রথমে বাবার সাথে শুলে, পরে আস্তে আস্তে 1 দিন গেল, 2 দিন গেল, একা একা শুলো, কিছু সময় একা শুলো, কিছু সময় সাথে শুলো, এবং থেকে অভ্যস্ত করতে হবে। ছেলে মেয়ে তারা দেখা যায় যে অনেক বড় হওয়ার পরও দেখা যায় মা বাবার সাথে শোয়, এটা উচিত না। আমরা বেশি আধুনিক হতে গিয়ে নিজেদের ধ্বংস অনেক সময় ডেকে আনি। আজকাল সমাজ যে কোন পর্যায়ে চলে গেছে, ভয়াবহতা কোন লেভেলে চলে গেছে, ফিতনা যে কতভাবে হয়, সেগুলো আসলে ব্যাখ্যা করে বোঝাবার দরকার নেই। আমরা সবাই কম বেশি বোঝার কথা। সো এই বিষয়গুলোতে শরীয়তের নির্দেশনা আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, একেবারে ভয় পায় একটা ছেলে, 10 বছর বয়স, তাকে জোর করে ধরে নিয়ে রেখে আসতে হবে, নট নেসেসারি। তাকে তো অভ্যাসটা আরো আগে থেকে করানো দরকার ছিল, 7 বছর, 6 বছর, 5 বছর, তখন থেকে আস্তে আস্তে একই রুমে পাশাপাশি শোয়া। এমনকি 10 বছর হয়ে গেছে, এখন পাশের রুমে এসে একা একা শুধু ভয় পায়, তাহলে ঠিক আছে একই রুমে শুবে, কিন্তু আলাদা একটা ছোট্ট করে একটা খাট তার জন্য তৈরি করে নিবে, আলাদা বিছানা শুবে। এভাবে এক রুমে থাকতে পারে। যদি অভাবী হয়, আলাদা খাট করার সুযোগ না থাকে, তাহলে একই খাট হলে সেখানে মাঝখানে বড় কোনো বালিশ দিয়ে নিবে, এমন ভাবে করবে যে বিছানা পৃথক হওয়ার মতো করে। হাজারো অনাচারের পথ বন্ধ হয় এই পদ্ধতির কারণে। এই কথা বলা আমি জানি ইসলামে আব্দুর রহমান বা আব্দুল্লাহ বা এই টাইপের আরবি সুন্দর অর্থের নাম রাখা বিশেষ গুরুত্ব আছে। তবুও কেউ যদি বাংলা নামে যেমন স্নিগ্ধা, প্রান্ত এরকম নাম রাখে, তাহলে সমস্যা আছে কিনা? ভাইরা আমার, অন্য ভাষায় আরবি ছাড়া
অন্য কোনো ভাষায় নাম রাখা জায়েজ, তবে অবশ্যই উত্তম না। উত্তম হলো এমন নাম রাখা যে নাম কোরআন এবং সুন্নাহ যে নামের উপর নির্দেশনা রয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এগুলো হলো সবচেয়ে উত্তম নাম। এরপরে উত্তম নামের তালিকায় আল্লাহর যত গুণবাচক নাম আছে, আল্লাহর সমস্ত গুণবাচক নামের শুরুতে আব্দুল যোগ করলে যত নাম হবে, আব্দুল উদ্দুল, আব্দুল গফুর, আব্দুল রাহিম, আব্দুল সবুর, আব্দুর রহমান, সব এরপরে উত্তমের তালিকায় থাকবে। তারপরে উত্তম নামের তালিকায় হবে সমস্ত নবী রাসূলগণ এবং সাহাবা এবং সালাফের নামে নামকরণ করবে। এরপরে যে কোনো অর্থবহ নাম রাখলেই সেটা উত্তম হবে, জায়েজ হবে। এক্ষেত্রে আমাদের মনে রাখা দরকার, নামের মধ্যে মানুষের ধর্মীয় পরিচয়টা খুব পরিষ্কারভাবে ফুটে ওঠে। ধর্মীয় পরিচয়টা নামের মধ্যে খুব পরিষ্কারভাবে ফুটে ওঠে। আমরা অনেকে আধুনিক হতে গিয়ে নিজেদের নামগুলোতে ইসলামের কোন ছোঁয়া আমরা রাখতে রাজি না। আমরা মনে করি এটা আমরা আধুনিক হয়ে যাবো। আসলে এখানে আধুনিকতার ব্যাপার নয়, ব্যাপার হলো যে এর মধ্য দিয়ে আমরা আমাদের নামের মধ্যে ধর্মীয় কোনো নাম নিশানা রাখছি না। অথচ পশ্চিমা পৃথিবীতে এখনো পর্যন্ত তাদের নামগুলো, তারা ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে। তাদের ম্যাক্সিমাম মানুষের কোনো আসলে ধর্ম নেই, তারা ম্যাক্সিমাম মানুষ নাস্তিক। এত কিছুর পরও তাদের মধ্যেও কিন্তু ধর্মীয় পরিচয় বহনকারী নাম রাখার প্রবণতা এবং কালচার আছে। আপনি দেখবেন তারা ডেভিড নাম রাখে, এটা ধর্মীয় নাম। ডেভিড, দাউদ আলাইহিস সালামের নাম, সেটাকে ডেভিড বলেন তারা। আব্রাহাম নাম রাখে, এটা কার নাম? ইব্রাহিম আলাইহিস সালামের নাম। ঠিক একইভাবে বহু নবী রাসূলদের নাম দেখবেন যে তাদের মধ্যে নামকরণ করা প্রচলন আছে। তো আমরা বাংলাদেশে মানুষ আধুনিকতায়, শিক্ষায়, সভ্যতায়, তথ্য প্রযুক্তিতে অনেক কিছুতে আমরা তাদের থেকে অনেক দিক থেকে পিছিয়ে আছি, কিন্তু আমরা ধর্মীয় খোলস মুক্ত হওয়ার ক্ষেত্রে তাদেরকেও আমরা ছাড়িয়ে চলে যেতে চাই। এটা খুবই গর্বিত একটা বিষয়। তো বাংলায় নাম রাখা নিষেধ না বা নাজায়েজ না, কিন্তু যেই নাম শুনে পার্থক্য করা যায় না লোকটা কি মুসলিম নাকি অমুসলিম, অবশ্যই সে নাম রাখা উত্তম নয়। এই জন্য আপনার নাম থেকে, নাম তো মানুষের পরিচয়, নাম তো মানুষের আসল পরিচয়টা তুলে ধরে, মানুষকে চেনায় সবার সামনে। অতএব সেটা হতে হবে অর্থবহ এবং অবশ্যই কোরআন এবং হাদিস আপনার যে সমস্ত নামের ক্ষেত্রে রেকমেন্ড করেছে সে নামগুলো রাখাটাই অধিকতর উত্তম হবে। বাংলা নাম রাখা জায়েজ আছে, শর্ত হলো যে ধর্মীয় পরিচয় বোঝা যায় না এরকম নাম যেন না রাখা হয়। আপনারা দেখেছেন অতি সম্প্রতি একজন মেয়ে সম্ভবত ওই যে আগুনে বেইলি রোডের যে রেস্টুরেন্টটা আগুনে মারা গেছে, তার ধর্মীয় পরিচয় নিয়ে বিরাট ঝামেলা তৈরি হয়েছে। তার নাম পরিবর্তন করে ফেলেছিল। এরপরে হিন্দু না মুসলমান, বাবা মার সাথে আপনার হিন্দু ধর্মের পণ্ডিতদের সাথে রীতিমতো এটা নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে, আদালত পর্যন্ত যেতে হয়েছে। তো এইসব নামের থেকে অনেকটা ধোঁয়াশা তৈরি হয়েছে, যদিও নামের বাইরেও সেখানে আরো বিষয় ছিল। এই জন্য নামের ক্ষেত্রে ধর্মীয় পরিচয় থাকা উচিত নামের মধ্যে। যদি সেটা রাখতে আপনার মধ্যে হেজিটেশন হয়, আপনার মধ্যে হীনমন্যতা হয়, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের ঘাটতি আছে, দুর্বলতা আছে। আপনি মুসলিম পরিচয় দিতে যদি হীনমন্যতা ভোগেন, তাহলে আপনি মুসলমান কিনা এটা নিয়ে সন্দেহ আছে। এই জন্য নিজেদের সন্তানদের নামের মধ্যে ইসলামের ছোঁয়া বা পরিচয় থাকা উচিত। কিয়ামতের ময়দানে মানুষকে নাম ধরে, বাবার নাম ধরে ধরে ডাকা হবে। এই নামগুলো অবশ্যই এমন নাম হওয়া উচিত যে নামটা ঈমানের পরিচয় বহন করে। এদেশের প্রায় সব মসজিদই কাতারবদ্ধভাবে সালাতে দাঁড়ানোর ক্ষেত্রে মুসল্লিরা একদম সম্পূর্ণ মসজিদের দুই প্রান্তের দেয়াল অবধি মিলিয়ে দাঁড়ায়। কাতারের দুই পাশের কোথাও কোনো জায়গা থাকে না। এক্ষেত্রে যাদের জরুরি কাজের জন্য ফরজ সালাত শেষে বাহির হওয়ার প্রয়োজন হয়, তারা কেউ মুসল্লিদের সালাত শেষ না হওয়া পর্যন্ত যেতে পারে না। আমাদের ভৈরবকুণ্ডে মসজিদের চিত্র হুবহু একই। এখন এই সমস্যার সমাধানের করণীয় কি? ভাই এটা সঠিক বলেছেন, যে ভাই প্রশ্ন করেছেন সম্ভবত তিনি মিডল ইস্টে বা পৃথিবীর অন্যান্য দেশে তিনি গিয়েছেন বা থেকেছেন, এই জন্য তিনি এই প্রশ্ন করেছেন। আপনার সাথে পুরোপুরি আমি একমত। আমার দেশে মসজিদগুলোতে সামনে, পিছনে, ডানে, বামে, উত্তর দক্ষিণে একেবারে ওয়াল ঘেঁষে মুসল্লিরা দাঁড়ায়, কোনো জায়গা রাখা হয় না। মিডল ইস্টে বিশেষ করে মসজিদগুলোতে এবং উন্নত দেশে মসজিদগুলোতে আপনার চারপাশেই 2 ফিট 3 ফিট জায়গা রাখা হয় হাঁটার জন্য, চলাচলের জন্য, যাতে করে
যদি কারোর ফজর প্রয়োজন হয় বা একটু আগে যাওয়ার প্রয়োজন হয়, তিনি কাতার হয়ে সোজা ওই জায়গা দিয়ে তিনি বের হয়ে যেতে পারেন। এখন আমাদের দেশে নর্মাল মসজিদগুলোতে একদম ওয়াল টু ওয়াল মানুষ দাঁড়ায়, দুই পাশে হাঁটার জন্য কোনো জায়গা থাকে না, যার কারণে মানুষ নামাজ শেষে বেরোতে গেলে পিছনে নামাজ পড়তেছে, এলোমেলো অবস্থা হয়ে যায় এবং নামাজের সামনে দিয়ে হাঁটা লাগে। এর অন্যতম প্রধান কারণ হলো আমরা জানি আমাদের দেশটা একে তো খুব ছোট্ট একটা দেশ, অনেক পপুলেশন, বহু মানুষ এখানে বসবাস করে, জায়গার বড় সংকট। আমরা যতটুকু জায়গা নিয়ে মসজিদ করি পৃথিবীর খুব কম বেশি এতটুকু অল্প জায়গা নিয়ে মসজিদ করি। বিশেষ করে মিডিল ইস্টে যে দেশগুলোর কথা আপনি বললেন, যে বা যেগুলো দেখে আপনি প্রশ্ন করলেন, সেই দেশগুলোতে বিপুল পরিমাণ জায়গা নিয়ে তারা মসজিদ করে, যার কারণে তারা কিছু জায়গা হাঁটার জন্য রাখে, কিছু যারা অন্যান্য কাজের জন্য রাখে, সার্ভিস এর জন্য কিছু জায়গা রাখে। আমাদের দেশে মসজিদে নামাজ পড়ার জায়গা দেওয়ার সুযোগই তো নেই, মানুষ তো রাস্তা দাঁড়ানো থাকে, যার কারণে আসলে এরকম জায়গা রাখার সুযোগ হয় না। তারপরে যাদের সুযোগ আছে তাদের রাখা উচিত। আমরা সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স যেটা নির্মাণ করছি, সেখানে ইনশাআল্লাহ এরকম হাঁটার জায়গা থাকবে, আল্লাহ চাইলে। আবাসিক এলাকায় গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিলের ফলে সাধারণ মানুষ তথা শিশু বৃদ্ধদের যে ভোগান্তি হয়, তার দায়ভার কাদের উপর বর্তায়? অবশ্যই ওয়াজ মাহফিলের যারা আয়োজন করছেন তাদের উপরে এর দায়ভার বর্তায়। ওয়াজ মাহফিল করা ভালো জিনিস, কিন্তু আপনার ওয়াজ মাহফিল যদি এলাকায় কারোর কষ্টের কারণ হয়, গভীর রাত পর্যন্ত আপনি দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগায় ওয়াজ করেন, শিশু, বৃদ্ধ, অসুস্থ, হার্টের রোগী, অন্য ধর্মাবলম্বী, তাদের যদি বিরক্তির কারণ হয়, কষ্টের কারণ হয়, এটা অবশ্যই খুব অনুচিত কথা, অন্যায় কথা। ইসলাম এটা বলে না। আমাদের এর আগে আমরা বারবার বলেছি, ডক্টর আব্দুল্লাহ জাহিমুল্লাহ বলতেন, আমাদের ধর্মীয় আবেগ অনেক বেশি, ধর্মীয় জ্ঞান অনেক কম। আর এই কারণে ধর্মের নামে এমন কিছু করি আমরা যেটাতে আমাদের লাভের চাইতে ক্ষতি আরো বেশি হয়, সওয়াবের চাইতে গুনাহ আরো বেশি হয়। ওয়াজ মাহফিল করি মানুষকে ইসলামের দিকে আহ্বান করার জন্য। এখন রাত 12টা 1টা 2টা পর্যন্ত আমি মাইক লাগায় এমন ভাবে ওয়াজ করলাম, বিশেষ করে শহরে আবাসিক এলাকায় যেভাবে প্রশ্ন করা হচ্ছে, যদি আপনি মাইক দিয়ে দূর দূরান্ত পর্যন্ত ওয়াজ করতে থাকেন, তাহলে মানুষ বাসা বাড়িতে বসবাস করা কঠিন। এখানকার পরিবেশ পরিস্থিতি বোঝা উচিত। ঢাকা শহরে অনেক মাহফিল হয়, আমি দেখেছি রাত 11টা 12টা 1টা পর্যন্ত মাইক লাগায় জিকির করছেন, জিকিরের আওয়াজের চোখে সব প্রকম্পিত হচ্ছে। এটা ইসলাম না ভাই, ইসলাম এটা করতে বলে নাই। আপনাদেরকে আগে আমরা বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এক সাহাবী তেলাওয়াত করছেন, তিনি তাকে বললেন, একটু আওয়াজ করে তেলাওয়াত করছেন, তাকে বললেন যে তুমি যাকে শোনাতে চাচ্ছ সে আল্লাহ তাআলা বধির নন, তিনি সামিয়া, সবকিছু শুনতে পান, তুমি কেন এত জোরে তেলাওয়াত করছো যে আশেপাশে মানুষের অসুবিধা হচ্ছে? মসজিদের মধ্যে একটু জোরে তেলাওয়াত, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে সেখানে মাইক লাগায় আমরা তেলাওয়াত না ওয়াজ করতেছি, তো এটার কোনো মানে হতে পারে না। বিশেষ করে শহর অঞ্চলে মাহফিল যারা করেন তাদের সাবধানতা অবলম্বন করা দরকার। তারা মানুষকে ইসলামের পথে আনার পরিবর্তে তাদের এই উদ্ভট কর্মকাণ্ডের কারণে মানুষ ইসলামের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যায় কিনা সেটা চিন্তা করার যথেষ্ট কারণ আছে। কিন্তু আয়োজক আলোচক ম্যাক্সিমাম আমরা এগুলো খেয়াল করি না। হ্যাঁ, গ্রামাঞ্চলের কথা কিছুটা ব্যতিক্রম। গ্রামে যে গ্রামে মাহফিল হয়, গ্রামের পুরো গ্রামের মানুষই সাধারণত মাহফিল শোনার জন্য তারা উন্মুখ থাকেন, মহিলারা বাসা থেকে শোনার জন্য প্রস্তুত থাকেন। কিন্তু তারপরও সেখানেও যদি মাহফিল হয়, তারপরও সেটা যেন গভীর রাত পর্যন্ত অনেক বেশি সময় নিয়ে মাহফিল না হয়, এটা আমাদের খেয়াল করা দরকার। চোখের বদনজর থেকে বাঁচার উপায় কি? দৃষ্টিকে সংযত করতে হয়। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা চোখ সংযত করতে বলেছেন, দৃষ্টি সংযত করতে বলেছেন। কিভাবে সংযত করব? এটার উত্তম পদ্ধতি হলো, উপায় হলো যে নিচের দিকে রাখা, প্রয়োজন ছাড়া মাথা না ওঠানো। যথাসম্ভব আমার যতটুকু এলাকা বা যতটুকু জায়গা এরিয়াতে আমার না তাকালে চলতে অসুবিধা হচ্ছে, ততটুকু এরিয়াতে আমি তাকাবো। যেহেতু আমি ডানে বামে তাকালে, মাথা উঁচু করে আমি চলাফেরা করলে ডানে বামে চোখের এরিয়াতে হারাম কিছু এসে পড়ার আশঙ্কা আছে, এজন্য দৃষ্টিকে অবনত করা, নিচে রাখা, যতটুকু না হলে নয় ততটুকু জায়গায় দেখে দেখে চলা। এটা হলো একটা উপায়। আরেকটা হলো যে যেই জায়গায় গেলে আমার চোখের গুনাহ হবে সেই জায়গাগুলো অ্যাভয়েড করা যতটুকু সম্ভব হয়। বাজারে আমার যাওয়াই লাগে, তো বাজারে যে জায়গায় মেয়েদের পদচারণা বেশি, বেপর্দাহীন মেয়েদের পদচারণা বেশি, সেই জায়গাগুলো সম্ভব হলে আমি অ্যাভয়েড করবো। আর যদি অ্যাভয়েড করা সম্ভব না হয়, যত দ্রুততার সাথে সম্ভব কাজ সেরে আসবো। এবং যাওয়ার আগে একটু নিজেকে নিজে একটা দায়িত্বশীলতার মধ্যে ফেলে তারপরে যাবো, যে আমি যেখানে যাচ্ছি সেখানে প্রচুর পর্দাহীন পরিবেশ আছে, যার কারণে সেখানে আমার নিজেকে সংযত রাখতে হবে। এটা মানসিকভাবে স্থির করে তারপর আমি বের হবো।
তাহলে ইনশাআল্লাহ দৃষ্টিকে সংযত রাখা সহজ হবে। সোশ্যাল মিডিয়াতে আপনার ওয়ালে আজে বাজে জিনিস আসে, চোখের গুনাহ হয়, তাহলে যে যে পেজ থেকে, যে যে আইডি থেকে, যে যে গ্রুপ থেকে এগুলো আসে, সেগুলোকে আনফলো করে দেন, সেগুলো ক্রস দিতে থাকেন, ক্যান্সেল করতে থাকেন। বারবার করতে করতে একটা সময় ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেম আছে, ইউটিউবের যে অ্যালগোরিদম সিস্টেম আছে, তাদের অ্যালগোরিদম অনুযায়ী আপনার কাছে ওইগুলো আসবে না। আর আপনি যদি একবার ওগুলো ক্লিক করেন, একবার দেখেন, তাহলে ওরকম 10টা আবার আপনার কাছে আসবে। তো আপনি দেখতেছেন আর দেখে দেখে টাকা দেখে বলছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আপনার শয়তানও আস্তাগফিরুল্লাহ পড়বে। বুঝে আসছে কথা? এই আস্তাগফিরুল্লাহর কোনো মানে নেই। স্ট্রং আপনার মানসিকতা থাকতে হবে, দৃঢ় মনোবল থাকতে হবে যে আমি হারাম এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করবেন। নামাজের জামাতে একটা কাতার পূর্ণ হওয়ার পর পরবর্তী কাতারে কি একাকী দাঁড়ানো যাবে? নামাজের আমাদের যে সারি হয়, কাতার হয়, একটা সারি পরিপূর্ণ হয়ে গেছে, কোনো জায়গা নাই উত্তরে দক্ষিণে, পুরোটা ফিল আপ। এখন আপনি এসছেন বাহির থেকে, জামাতে সামিল হবেন, জামাতের মাঝামাঝি পর্যায়ে। তো আপনি সামিল হলে কি করবেন? যেহেতু আগের কাতারটা পরিপূর্ণ হয়ে গেছে এবং কোনো জায়গা নেই, আপনি পেছনে একাকী দাঁড়াবেন না কি করবেন? এর উত্তর হলো যে, যদি আরো মুসল্লি আসছে, আপনি দেখতে পাচ্ছেন কেউ ওযু করছে, কেউ আসছে, তাহলে আপনি একাকী দাঁড়িয়ে যান, তিনি এসে আপনার সাথে যোগ দিবেন। বা কাছাকাছি আছেন, আসছেন, তিনি এসে যোগ দিবেন, তাহলে দুজন মিলে আরেকটা নতুন কাতার করবেন। আর যদি নতুন কোনো মানুষ আসার সম্ভাবনা না থাকে, আপনি এমন কোন জায়গা আছেন নতুন কোনো মুসল্লি আসবে না, অথবা আসার কোনো আলামত নাই, তাহলে মাসআলা হলো একা দাঁড়াবেন না। কি করবেন তখন? সামনের কাতার থেকে একজনকে পেছনের দিকে নেবেন। সেটা কিভাবে নেবেন? এটা তো কঠিন কাজ। সামনের কাতারে সবাই নামাজে আছে, নেওয়ার পদ্ধতি হলো সামনের কাতারে কারোর শরীরে এরকম টাচ করবেন বা হালকা করে টান দিবেন, যাতে করে সে বুঝে যে পেছনে কেউ আমাকে যাওয়ার জন্য আহ্বান করছে। জাস্ট এইভাবে। আবার ওই জামা ধরে টান টান শুরু করে দেন, তাহলে তো নামাজ রেখা মারামারি শুরু হয়ে যাবে, ফাইট শুরু হয়ে যাবে। এই জন্য আলতো করে তার পিঠে হাত দিলেন, সে যেন বুঝে যে আপনি পিছনের দিক যেতে বলছেন। তখন তিনি ক্যাবলামুখী দাঁড়িয়ে আছেন, তো ওই জায়গা থেকে তিনি জাস্ট সোজা পেছনে চলে যাবেন। এরপর দুজন মিলে একসাথে দাঁড়াবেন। এই মাসআলা আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ জানেই। আমার মনে হয় না যে 1% বা 2% মানুষ জানে। মাসআলা যেহেতু জানে না, অতএব সাবধান। টানাটানি করতে যাবেন, সে তো মনে করবে কি ব্যাপার, আমরা নামাজে বাধা দিচ্ছি, এই লোক আস্ত শয়তান, তাহলে মেরে নেওয়া সওয়াবের কাজ, বিসমিল্লাহ বলে বসে দেওয়া শুরু করবে। বুঝেন না কথা? তো যে মাসআলা জানে না, তার ধরে যদি টানতে যান, তাহলে মার খাওয়ার ভয় আছে। এই জন্য প্রথম কাজ হলো মাসআলাটার ব্যাপক জানাজানি করতে হবে। যে পেছনে যদি কোনো ব্যক্তি একাকী আসেন জামাতরত অবস্থায়, এবং তিনি যদি একাকী দাঁড়াইতে হয়, আর কোনো মুসল্লি আসছেন না, আসার সম্ভাবনা নাই, এমতো পরিস্থিতিতে সামনের কাতারে থাকা যে কোনো এক মুসল্লিকে আহ্বান করবেন তার সাথে যোগদান করার জন্য। কারণ একা কোনো এক সফে দাঁড়ানো, কোনো একটা কাতারে দাঁড়ানো নিষেধ রয়েছে। বিধায় তিনি তার সাথে আরেকজন সঙ্গী যোগ করাবেন সামনে থেকে। সামনে থেকে যিনি একটু পেছনে যাবেন, তার কোনো গুনাহ হবে না, তার নামাজের কোনো ক্ষতি হবে না, তবে তিনি স্ট্রেট পেছনে যাবেন। এখন তিনি যদি একেবারে সামনে থেকে পেছনের দিকে, পূর্ব দিকে ফিরে তারা সালাম মোসাফা দিয়ে বলে, ভাই কেমন আছেন, একা একা হয়ে গেছেন, কোনো অসুবিধা নেই, আমি আছি, এসব আলাপ সালাপ যদি বাধায় দেন, তাহলে নামাজ ভেঙে যাবে, কোনো আলাপ হবে না। এবং কেবলামুখী আছেন, ওখান থেকে সরা যাবে না, কারণ কেবলামুখী হওয়া নামাজের ফরজ। বিধায় পশ্চিম দিকে আসেন, আপনি সোজা পেছনে দাঁড়ায় যাবেন। এবার দুজন দাঁড়ায় আছে। তো যে মাসআলা জানে, আপনার মনে হয় মজেন সাহেব আলেম মানুষ, উনি মাসআলা জানে নিশ্চয়ই, ওনাকে ধরলে টাচ করলে আশা করা যায় এরকম সুবিধা পাবেন। আর যদি দেখেন যে না, এরকম কোনো সম্ভাবনা নাই, সামনে যারা আছে এরা বুঝে বলে মনে হয় না, টানতে গেলে আরো উল্টা মাইদুর খাওয়া লাগতে পারে, আর বাহির থেকে মানুষ আসার আশঙ্কা সম্ভাবনা নাই, তাহলে সেক্ষেত্রে যে অবস্থা আছে সে অবস্থায় দাঁড়িয়ে যাবে, তারপরও জামাতে শামিল হবে। কিন্তু একাকী দাঁড়ানো সাধারণ অবস্থাতে হাদিসে নিষেধ। ভাগে কোরবানি করা উত্তম নাকি এককভাবে কোরবানি করা উত্তম? খুবই দরকারি একটা প্রশ্ন। কোরবানির ক্ষেত্রে একটা গরুতে কয়েক ব্যক্তি শামিল হয়ে কোরবানি করতে পারেন, এটা জায়েজ, কিন্তু উত্তম হলো সিঙ্গেল সিঙ্গেল কোরবানি, প্রত্যেকে যার যারটা সে। আপনি একটা গরুর ভাগ দিলেন, এটা উত্তম, নাকি একটা ছাগল কোরবানি করলেন এটা উত্তম? একটা ছাগল কোরবানি করা উত্তম, এতে কোনো সন্দেহ নাই।
আমাদের দেশে অনেকেই আছেন যে এই ছোট্ট মাসআলাটা বোঝার চেষ্টা করেন না। কোরবানির ক্ষেত্রে আমাদের আসলে নিয়তের ভেজালটা অনেক বেশি হয়। গরুটা তো দেখতে বড় হয়, গরু কোরবানি দিলে একটা ভাবসাব আসে, তাই না? ছাগল একটা পুচকে ছোট্ট একটা প্রাণী, এটা কোরবানি দিলেও মনটা একটু ছোট থাকে, একটা ছাগল কোরবানি দিলাম। আমি এই জন্য প্রায় বলি, ঢাকায় বিশেষ করে অনেক লোক আছে যারা বিশাল বড় বড় গরু কোরবানি করেন। বিশেষ করে আমাদের অভিজাত এলাকাগুলোতে, ধানমন্ডি, গুলশান, বাড়িধারা, এই সমস্ত এলাকাগুলোতে কোনো কোনো বাড়িতে কোরবানির আগ দিয়ে গেলে আপনি দেখবেন গ্যারেজের ভিতরে এক একটা গরু আছে 5 লাখ 6 লাখ টাকা দামের, 3টা 4টা 5টা গরু। মানে কত বড় আল্লাহর প্রিয় বান্দা যে এতগুলো গরু আল্লাহ রাহে জবাই করতে চায়, কিন্তু আল্লাহর বান্দা নামাজ পড়ে না। বুঝে আসছে কথা? কিছু লোক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের টাকাও দিছে, বড় গরু কোরবানি দেয়, মানুষকে গোশত দান করে সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, এটা তো ভালো। কিন্তু এর বাইরে ম্যাক্সিমাম লোক জানেন গরু বড় বড় দেখে দেয়, বেশি পরিমাণে দেয়, 10টা 20টা 50টা, অমুক সাপ তমুক সাপ, এমপি সাপ, মন্ত্রী সাপ, সভাপতি সাপ, ব্যবসায়ী সাপ। এগুলো বেশিরভাগই উপার্জনের কোনো ঠিক ঠিকানা নাই, উদ্দেশ্য মানুষের কাছে দেখানো, মানুষের কাছে ভালো সাজা। এই জন্য আমি বলি গরুর সাইজ যত বড় হয় নিয়তে তত ভেজাল বেশি হয়, সাধারণত, সব ক্ষেত্রে না, ব্যতিক্রম আছে। তো যাই হোক, এই জন্য আমাদের মনে রাখা দরকার কোরবানির ক্ষেত্রে এককভাবে কোরবানি দেওয়া উত্তম, ভাগে কোরবানি দেওয়ার চাইতে। ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে, এটা আরেক মুসিবত যে উম্মতের মুজমা আলাই ফতোয়া, যে ফতোয়ার উপরে উম্মাহ ঐক্যমত পোষণ করেছেন, আরব আজম কোন আলিমদের দ্বিমত নাই যে একটা গরুতে একটা উটে 7 ব্যক্তির তরফ থেকে কোরবানি হতে পারে, এটা জায়েজ। এটা নিয়ে মত পার্থক্য করছেন অনেকে। তো ভাগে কোরবানি দেওয়া জায়েজ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু উত্তম হলো ভাগে না দিয়ে সিঙ্গেল দেওয়া, একাকি দেওয়া। মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি কিন্তু তারা জীবিত নেই, এখন মাপ চাওয়ার উপায় কি? কারণ মা বাবা দুনিয়া থেকে যদি চলে যান আর তার মনে হয় যে মা বাবার হক তিনি যথাযথভাবে আদায় করতে পারেন না, ত্রুটি করেছেন, তার করণীয় কি? নাম্বার 1, প্রথম করণীয় হলো তার ত্রুটির জন্য তিনি আল্লাহর কাছে কায়মনোবাক্যে চোখের পানি ফেলে মাপ চাইবেন এবং মৃত্যু পর্যন্ত মাপ চাওয়া অব্যাহত রাখবেন। আল্লাহ, আমি আমার মা বাবার প্রতি যে জুলুম করেছি বা তাদের যে হক নষ্ট করেছি, তাদের যে অধিকার খর্ব করেছি, আপনি আমাকে মাফ করবেন। আল্লাহর কাছে মাপ চাইতেন, এটা এক। দ্বিতীয় করণীয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে হুবহু এই প্রসঙ্গে। তিনি বলেছেন যে কোন মানুষ তার মা বাবার অগোচরে তাদের মৃত্যুর পর কিভাবে তাদের প্রতি বিল করবে, কিভাবে তাদের প্রতি সদাচরণ করবে। এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা মারা গেছেন, কিভাবে আমি কাইফা আবার রহমা, কিভাবে আমি তাদের প্রতি সদাচরণ করবো, তারা তো মারা গেছে। এটার উপায় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা বাবা জীবদ্দশায় যাদের সাথে চলাফেরা করতেন, আপনার মা যাদেরকে বান্ধবী হিসেবে গ্রহণ করতেন, বাবার বন্ধু বান্ধব যারা ছিলেন যাদের সাথে উঠা বসা করতেন, আপনার বাবা তার একটা নাতিকে খুব আদর করতেন, ছেলেকে আদর করতেন, মা তার একটা মেয়েকে আদর করতেন, তার নাতিদেরকে আদর করতেন। এক কথা, তারা যেটাকে পছন্দ করতেন, যাদের যাদের সাথে সুসম্পর্ক রাখতেন, আপনি তাদের মৃত্যুর পর সেই কাজটা করবেন। কথা বুঝে আসছে? আপনার বাবা তার এক বন্ধুকে খুব শ্রদ্ধা করতেন, আপনি তাকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন বাবার মতো করে। আপনার মা যাদের সাথে মিশতেন, আপনি তাদের পারলে খেদমত করবেন, তাদের উপহার উপঢৌকন দিবেন, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। এভাবে যদি আমরা করি তাহলে মা বাবার অগোচরে তাদের প্রতি যে আমাদের দায়িত্বশীলতা সেটা আদায় করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি মা বাবার তরফ থেকে দান সাদাকা করা, তাদের তরফ থেকে আল্লাহর কাছে আল্লাহ রাহে দান সাদাকা করা, এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ মা বাবার মৃত্যুর পরও আমরা তাদের প্রতি সদাচরণ করা, সুযোগ লাভ করব। আগের যে অন্যায় অনাচার হয়েছে আল্লাহর কাছে মাপ চাইলে এবং এইভাবে তাদের পক্ষ থেকে দান সাদাকা করলে, তাদের বন্ধু বান্ধব, তাদের চলাফেরা করা, মানুষের সাথে সদাচরণ করলে, এগুলো করলে আশা করে যে আল্লাহ তারা রিকভার করবেন। যদি মুদ্রার দর পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে ঋণ আদায়ের পদ্ধতি কি হবে? ঋণ আদায়ের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি ধর্তব্য হবে না। আপনি 10,000 টাকা লোন নিয়েছেন একজনের কাছ থেকে 10 বছর আগে। 10 বছর আগে যে 10,000 টাকা লোন নিয়েছেন, এখন বর্তমানে সেই 10,000 টাকা বাজার মূল্য অনেক কমে গেছে। এখন 10,000 টাকায় সে জিনিস পাওয়া যায় না 10 বছর আগে যে জিনিস পাওয়া যেত। এখন আপনি কি করবেন? উত্তর হলো মুদ্রাস্ফীতি এক্ষেত্রে ধর্তব্য নয়, ওই 10,000 টাকাই দিবেন আপনি। এখন প্রশ্ন হবে, চাইলে 10 বছর আগে যে ভদ্রলোক আমাকে লোন দিয়েছেন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, কারণ 10 বছর আগে 10,000 টাকার ভ্যালু এখনকার 10,000 টাকার ভ্যালু এক না, তাহলে তার যে ক্ষতি হয়ে গেল সেটা কিভাবে আমরা পোষাবো? এটার উত্তর হলো যে
ইমানদারের দৃষ্টি শুধু দুনিয়াবী লাভ ক্ষতিতে নয়, ইমানদারের দৃষ্টি দুনিয়াবী লাভ ক্ষতির পাশাপাশি আখিরাতের লাভ ক্ষতির দিকেও আছে। ঋণ দেওয়া একটা ইবাদত, লোন দেওয়া একটা ইবাদত, একটা নেক আমল। কোন কোন হাদিসে বর্ণিত হয়েছে যে দানের চাইতেও কোন কোন ক্ষেত্রে ঋণ দিলে সওয়াব বেশি হয়। প্রশ্ন উঠতে পারে কিভাবে এটা হয়? দান করলাম মানে একসাথে দিয়ে দিলাম, আর ঋণ দিলাম মানে দিলাম আবার নেব, তাহলে একসাথে দিয়ে দেওয়ার চাইতে আবার দিলাম আবার নেব, উত্তম কিভাবে হয়? এর উত্তর হলো, এর মানে হলো আমি একজনকে 100 টাকা দান করব, তাকে 100 টাকা দান না করলেও তার তেমন কোনো অসুবিধা নেই, এই লেভেলের আছে লোকরা, তারপর আমি তাকে দান করলাম। এই নফল দান এটার চাইতে একটা লোকের 100 টাকা লোন দরকার, তার লোনটা দিলে তার অনেক উপকার হবে, না দিলে অনেক ক্ষতিগ্রস্ত হবে বেচারা। এই টাইমে এই 100 টাকা এখানে দানের চাইতে এখানে লোন দেওয়াটার সওয়াব বেশি হবে। এটা ডিপেন্ড করে পরিস্থিতির উপরে। এই জন্য লোন দেওয়া যেহেতু সওয়াবের কাজ, আপনি 10 বছর আগে লোন দিয়েছেন, এখন সেটার দাম অনেক কমে গেছে, এটা দিয়ে এত জিনিসপত্র পাওয়া যাবে না 10 বছর আগে যেটা পাওয়া যেত, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বাহ্যিক ভাবে, কিন্তু আল্লাহর কাছে 10,000 টাকার সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। সো যেটুকু ক্ষতি হয়েছে তার সাথে লাভ হবে বহুগুণ বেশি। তো ইমানদার তিনি তো লোন দিবেন আল্লাহকে খুশি করার জন্য, বিধায় এই লোন দেওয়ার প্রচলনটা বাড়াতে হবে। মুশকিল হলো আজকাল লোন দিলে টাকা উসুল করা যায় না, মানুষ বেশিরভাগ ফাঁকি ঝুঁকি দেওয়ার মানসিকতা রাখে। এই জন্য তো শরীয়ত বন্ধকের ব্যবস্থা রেখেছে, আল্লাহ তাআলা কোরআনে বন্ধকের বিধান রেখেছেন, ফরিহান মাকলুবা, সেক্ষেত্রে বন্ধক রেখে তারপর লোন দিবেন, যদি না আদায় করে বন্ধকের জিনিস বিক্রি করে টাকা উসুল করবেন। তারপর লোন নিঃস্বার্থভাবে সুদমুক্ত লোন দেওয়ার এই প্রচলন আমাদের সমাজে বাড়াতে হবে। সুদের মোকাবেলার জন্য সুদমুক্ত লোনের প্রচলন বাড়ানোর কোনো বিকল্প নাই। আসন্না ফাউন্ডেশনের নগদ অ্যাপসের মাধ্যমে টাকা পাঠিয়ে কোনো কনফার্মেশন পাই নাই। কোন বাবার টাকা পাঠালাম তা উল্লেখ করে কনফার্মেশন পাঠালে বুঝতে পারবো যে ওই বাবার টাকাটা পেয়েছে কিনা। ফাউন্ডেশনে টাকা পাঠানোর পর যদি কারোর কনফার্মেশনের প্রয়োজন হয় তাহলে ফাউন্ডেশনের যে নাম্বার আছে অফিস টাইমে ফোন করলেই কনফার্মেশন পাওয়া যাবে। আলাদা আলাদা প্রত্যেকটা অ্যামাউন্টের জন্য প্রত্যেক ব্যক্তিকে কনফার্মেশন দেওয়ার সুযোগ হয় না। এত পরিমাণ ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ডিলিংস হয় যেগুলো প্রত্যেকটাকে আলাদা করে কনফার্মেশন সুযোগ দেওয়া হয় না। তবে আপনি অ্যাপে যদি দিয়ে থাকেন তো অ্যাপে দেওয়ার সাথে সাথেই তো লেখা ওঠার কথা যে হ্যাঁ আপনার টাকাটা জমা হয়েছে, তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই সেখান থেকে একটা উপস্থিত কনফার্মেশন পেয়েছেন যে আপনার টাকাটা সফলভাবে জমা হয়েছে। কোন খাতে দিয়েছেন এটা সাধারণত বিশেষ খাতে আমাদের ওয়েবসাইট থেকে ঢুকলে কোনো খাতে ঢুকে তারপরে ডোনেশন করলে ওই খাতে অটোমেটিক টাকাটা ঢুকে যাবে। আর যদি জেনারেল কোনো ফান্ড আপনি দিয়ে থাকেন সেটা জেনারেল হিসাবে যাবে। আমাদের ওয়েবসাইট থেকে সব খাতগুলো ভাগ করা আছে, খাতের খাতের টাকা আলাদা আলাদা করে জমা হবে ইনশাআল্লাহ। কোন এক ব্যক্তিকে চাকরি দেওয়ার পর সে যদি খুশি হয়ে আমাকে কিছু টাকা দিতে চায় তা নেওয়া ঠিক হবে কিনা? আর চাকরি দেওয়ার আগে যদি আমি বলে নেই যে চাকরি দিতে পারলে আমার এত টাকা দিতে হবে, এমনটি করলে নেওয়া ঠিক হবে কিনা? এই প্রশ্নকর্তা নিজে যদি চাকরি দাতা হন, আপনি এমন কোন পদে আছেন যে আপনার দায়িত্বের অংশ হলো চাকরি দেওয়া, তাহলে সেক্ষেত্রে আপনি অতিরিক্ত কোনো টাকা গ্রহণ করলে, কোনো সুবিধা গ্রহণ করলে চাকরি প্রার্থীর কাছ থেকে সেটা অবশ্যই উৎকোচ হবে, সেটা অবশ্যই ঘুষ হবে, যেটা হারাম, কোন অবস্থাতে জায়েজ নাই। এটাকে উপহার বলে দেন, খুশি হয়ে দেন, আরো যত নাম দেন না কেন, সব অবস্থাটা কি হবে? হারাম হবে। আপনার দায়িত্বের বাইরে আপনি এমনি সাধারণ মানুষ, ওই অফিসে চাকরিও করেন না, সরকারি কর্মকর্তাও না, আপনি কারোর চাকরি দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করলেন। অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো এগুলো ম্যানেজমেন্ট করে, যে আপনি সিভি দিলেন, তিনি উপযুক্ত চাকরি খুঁজে বের করলেন, করে লিয়াজো করে দিলেন এবং মধ্যস্থতা করে চাকরির ব্যবস্থা করে দিলেন, তখন ওই কোম্পানি ফি হিসেবে যে টাকাটা নেবে সেটা তাদের জন্য জায়েজ হবে। এর বাইরে সাধারণত চাকরি দিয়ে টাকা নেওয়া, এই যত আপনার পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো বেশিরভাগই সাধারণত ওই ব্যক্তির দায়িত্বের অংশ, অথবা তিনি সরকারি চাকরি করছেন, আরেকজনকে লবিং করে, লিয়াজো করে, জাস্ট কোথাও একটু বলে করায় দিচ্ছেন, তো এটার বিনিময়ে গ্রহণ করেছেন, এটা জায়েজ নাই। তিনি ব্রোকারের মতো খুঁজে খুঁজে দৌড়ে দৌড়ে চাকরি বের করেছেন, করে তারপর সিভি সেখানে সাবমিট করেছেন, দেন চাকরি ব্যবস্থা করেছেন ব্রোকার হাউসের মতো, এরকম যদি কোনো প্রতিষ্ঠান হয় তখন জায়েজ। আজকাল ঘুষ এবং যৌতুক এই দুইটা কাজ, এটা নাম পরিবর্তন হয়ে গেছে। এখন ঘুষকে ঘুষ আর বলা হয় না, যৌতুককে যৌতুক বলা হয় না। শয়তান এগুলোকে আমাদের কাছে
এই অবৈধ কাজকে বৈধ হিসাবে প্রমাণ করার জন্য, সাব্যস্ত করার জন্য একটা নতুন টার্ম এবং নতুন নাম দিয়েছে, সেটা হলো খুশি হয়ে দেওয়া। সেটা কি হয়ে দেওয়া? খুশি হয়ে দেওয়া। যৌতুকও খুশি হয়ে দেয়, আর ঘুষও বলে খুশি হয়ে যা দেয়। তো খুশি হয়ে দিলেও হারাম হবে, খুশি না হয়ে দিলেও হারাম হবে। ভাই, আপনি ভিডিও করছেন, নিষেধ হয়েছে, আপনি শুনেন নাই? কি করেন আপনি? হ্যাঁ, কোন মিডিয়ায়? হ্যাঁ, বুঝে নেই। আলোর দিশেন এজাজ কই? হ্যাঁ, আপনার মোবাইল নাও নিয়ে এটা সব দিবেন, মোবাইল নিয়ে সবগুলো দিতে ব্যবস্থা করুন। আমি বুঝতে পেরেছি আপনি মিডিয়ার মানুষ। মিডিয়ার ভাইরা যারা আছেন তারা গোপনে অনেক সময় ভিডিও করেন, করে এগুলোকে অসৎ উদ্দেশ্যে কাটছাট করে নানা রকমের কাজ করেন। ভাই তো আমাদের গেস্ট, অতিথি, ওনার তো ভিন্ন, আপনি রেকর্ড করতে পারেন, সমস্যা নেই। কিন্তু মিডিয়াতে যারা আছেন, যে ভাইরা আছেন, নিয়মতান্ত্রিক ভাবে পারমিশন নেবেন। উল্টা পাল্টা ভিডিও করে এরপরে কোথাকার কথা কোথায় লাগায় নিয়ে কাহিনী করে বেড়ায়, এগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আমরা। আমাদের রেজিস্টার্ড মিডিয়ার বাইরে কারো রেকর্ড করার কোনো পারমিশন নেই। যারা এখানে আছে, ক্যামেরা আছে, ওদের সবাই ধরার ব্যবস্থা আছে, চিনি আমি, এরা ঝামেলা করবে না, এরা ভালো মানুষ, করে কি। অতএব মোবাইলে কেউ কোনো প্রকার, এমনকি অডিও রেকর্ডের পারমিশন নেই। কেউ আশেপাশে কেউ করলে আমার কাছে ধরা দেবেন। কারণ আমরা দেখেছি যে যত প্রকার অস্থিরতা এদেশে, যত অশান্তি আছে, এর পেছনে এরকম কিছু মিডিয়ার ভূমিকা আছে। আমরা বলতেছি না সবাই, কিন্তু কিছু মিডিয়া আছে অবশ্যই এই কাজগুলো করে, কাটছাট করে কোথাকার কথা কোথায় লাগাই দিচ্ছে, দান্দা করে বলে। এই জন্য আমরা বিনয়ের সাথে বলতে চাই যে এটার পারমিশন নাই। আপনি অবশ্যই পারমিশন নিয়ে দেন, রেকর্ড করবেন। বুঝতে পারছেন বিষয়টা? জি, হ্যাঁ। আমি সুপারগুলো নিয়ে কাজ করি, নামাজের সময় ভালোভাবে পরিষ্কার করি, তারপরে একটু একটু থেকে যায়, প্রায় সময় তা ভুলে কিছু থেকে যায়, এতে উজু নামাজ হবে কিনা? না ভাই, এটা তো উজু নামাজ তো হবে না। এখন আপনার কাজ যেহেতু গ্লু নিয়ে হয়, সেক্ষেত্রে আপনার যে কোনো মূল্যে অজুর অঙ্গগুলো, অজুর অঙ্গের বাইরে এখানে গ্লু লেগেছে, অন্য কোথাও লেগেছে, এখানে ধোয়া জরুরি না, তাহলে ওটা না উঠাইলেও হবে, নামাজ হয়ে যাবে। তবে পরবর্তীতে যখন গোসল ফরজ হবে, তখন আবার ঠিকই এটা আপনাকে রিমুভ করতে হবে। এখন কথা হলো যে অজুর অঙ্গের মধ্যে যদি আপনার গ্লু লেগে যায়, হাতে টাতে লেগে যায়, তাহলে আপনার এটা যদি থেকে যায় আর এই অবস্থাতে নামাজ পড়েন, নামাজ হবে না। কারণ অজুর জন্য অন্যতম পূর্বশর্ত পবিত্রতা অর্জন করা। এই পবিত্রতা অর্জনের অংশ হিসেবে এই জায়গাগুলো আমাদেরকে ধুইতে হবে। দেখুন, আমাদের এই হাত মুখ ধোয়ার যে নির্দেশ ইসলাম দিয়েছে, এর মধ্যে আমাদের গুনাহ মাফ যেমন আছে, এর মধ্যে পার্থিব কল্যাণও আছে। আমাদের ফ্রেশনেস আসে। আপনি যখন লং রুটে যাবেন, দেখবেন যে কিছুক্ষণ গাড়ি ড্রাইভ করার পর, গাড়ি চালানোর পরে ক্লান্তি চলে আসে, চোখে ঝিমানি চলে আসে, ঘুম চলে আসে। তখন মানুষ কি করে? থামায়, হাত মুখ ধোয়, তাই না? মুসলমানের এই সমস্ত কাহিনীর দরকার নেই, কারণ অটোমেটিক তার নামাজের সময় উজু করতে হবে। মাগরিবের সময় দাঁড়াইতে হবে, আসরের সময় দাঁড়াইতে হবে, সে দাঁড়াবে, দাঁড়ায় উজু করবে, উজু করলেই তার ফ্রেশনেস অটোমেটিক হয়ে যাবে। ইসলাম এমন ব্যবস্থা রেখেছে আমাদের জন্য যে প্রত্যেকটা ইবাদতেরই আখিরাতের সওয়াব তো আছেই, তার বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়ার কোনো না কোনো কল্যাণের দিক আছে। বিধায় উজু আমাদের যথাযথ উপায়েই করতে হবে, এর মধ্যেই কল্যাণ আছে। আপনার কোনো এক জায়গায় সুপারগ্লু লেগে আছে, ওখানে আপনি পানি দিয়ে উজু করলেন, তাহলে সুপারগ্লুর নিচে যে আপনার ত্বক, চামড়া, সেখানে তো পানি যায় না, সো উজু হবে না। প্রচুর পরিমাণ জায়গাও ইচ্ছাকৃত ভাবে বা জানা সত্ত্বে এরকম শুকনো রাখার কোনো সুযোগ নেই। আপনার যদি পরবর্তীতে টের পান, তাহলে তখনই আপনাকে এটা রিমুভ করে পুনরায় আপনার ওয়াক্তের মধ্যেই উজু করে আবার নামাজ পড়তে হবে, যদি আপনি টের পান যে এটা হয়ে গেছে। কারণ এটা ছাড়া আপনার নামাজ হবে। এখন কথা হলো যে আমার তো কষ্ট হয়, সুপারগ্লু নিয়ে কাজ করি, তাহলে এটা রিমুভ করতে কষ্ট হয়। কষ্ট যদি বেশি হবে, সওয়াব পাবেন। ইন্না আইজামাল জাযাই মা আইজামিল বালা। কষ্ট যে কোনো কাজ যত বেশি হয়, আমি উজু করে চলে আসছি ডাইরেক্ট, আমি রঙের কাজ করি না, আমি সুপারগ্লুর কাজ করি না, আমার সওয়াব হবে। আপনি যেহেতু ওই কাজ করেন, জন্য আপনার এগুলো রিমুভ করতে দেরি হচ্ছে, কষ্ট হচ্ছে, সময় যাচ্ছে, এটা আপনার ইবাদতে গণ্য হবে ইনশাআল্লাহ। বিধায় এগুলোকে বোঝা মনে করবো, আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করতে দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।